খুলনার বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আর আমি খুলনার বাজারের প্রসঙ্গ জানছিলাম, সেখানে সবজির সরবরাহ কিছুটা কম। তো এই কম থাকার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর যেহেতু আপনি বাজারে আছেন, তো প্রকারভেদে কোন সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে, কি তথ্য আছে? অনেক গত ৩ দিনের যে বৃষ্টি হয়েছে খুলনাতে, এই বৃষ্টির প্রভাব কিন্তু পড়েছে খুলনার যে সবজি বাজারগুলো রয়েছে সেইখানে। বিশেষ করে সবজি ক্ষেতগুলো যেখানে রয়েছে, বিশেষ করে যেসব জায়গা থেকে সবজি সরবরাহ করা হয় খুলনার বাজারগুলোতে, সেই সব জায়গাতেই কিন্তু বেশি সমস্যা দেখা দিয়েছে। আমরা এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাজারে সবজির সরবরাহ কিন্তু একেবারেই কমে গেছে, যার ফলে কিন্তু এখানে দাম অনেকটাই বেড়েছে। সবজি সরবরাহ কমার মূল কারণটা হচ্ছে যে এই বৃষ্টির কারণে সবজি ক্ষেতগুলো থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা। এর পাশাপাশি কিছু কিছু সবজির ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে। আজকে কিন্তু আমরা টোটালি কোনো শাক কিন্তু আমরা দেখিনি বাজারে। এর পাশাপাশি যেসব সবজি বাজারে রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি। এর মধ্যে কিছু সবজির কথা যদি আপনাকে বলি, যেমন আজকে পেঁপে কিন্তু বিক্রি করা হচ্ছে 18 টাকা প্রতি কেজি, যেটি কিন্তু বিক্রি করা হয়েছে 10 থেকে 12 টাকা এর আগে ছিল। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে বেগুন, উচ্ছে, বাঁধাকপি, লাউ, পটল। এছাড়াও নতুন সবজি আমরা দেখতে পেয়েছি যে ফুলকপি, এছাড়াও রয়েছে বাঁধাকপি, যেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই যে সবজির সরবরাহের উপরই কিন্তু ভিত্তি করে এখানকার দাম নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে সরবরাহ বাড়লে কিন্তু দাম অনেকটাই কমে আসে, আবার সরবরাহ কমলেই দাম বেড়ে যায়। এখানে এই বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সবজি সে সরবরাহ করা হয়, বিভিন্ন ধরনের সবজি, এক এক ধরনের সবজি কিন্তু এক এক জায়গা থেকে আসে। আজকে কিন্তু যেসব সবজির যেমন সরবরাহ বা চাহিদা, যেমন চাহিদা রয়েছে বাজারে, চাহিদার তুলনায় কিন্তু সবজি সরবরাহ অনেকটাই কম রয়েছে। এখানে যে কৃষক শ্রেণীর মানুষ কিন্তু, কিছু মানুষ কিন্তু যারা সরাসরি ক্ষেত থেকে সবজি এনে এখানে বিক্রি করে থাকেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই বাজারে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে সবজি তেমন আনতে পারেননি ব্যবসায়ীরা, যার ফলে কিন্তু বাজারে সবজির এই ঘাটতি দেখা দিয়েছে। তবে ক্রেতার সমাগমও কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে। আজকে প্রতিদিনের তুলনায় ক্রেতা সমাগম একেবারে নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, কারণ যেহেতু এখানে যে পরিমাণ ক্রেতা সমাগম এখানে হয়ে থাকে, বিশেষ করে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু এই বাজার থেকেই সবজি সরবরাহ করা হয়। সেক্ষেত্রে এই বাজারের উপরে ভিত্তি করে, এই বাজারের দামের উপরে ভিত্তি করে কিন্তু এই দক্ষিণাঞ্চলের অনেক বাজারে কিন্তু দাম নির্ধারণ করা হয়। তো অনেক এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর।